প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি। আজকে রাতের বেলা আমার ছোট দেবর দুইটা মাছ এনেছে। একটা হলো গজার মাছ আর একটা হলো শোল মাছ। গজার মাছটা অনেক বড়, বিশাল বড় একটা ভুলের মধ্যে গজার মাছটা রেখেছিলাম। আর শোল মাছটা রাতের বেলায় ভুনা করে নিয়েছি। এখানে আলু পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাছগুলো ভেজে আমি ভুনা করে নিয়েছি। আর পরদিন সকালবেলা আপনাদের সাথে আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। এখানে দুপুরে রান্নার জন্য সব কিছু আয়োজন করে নেওয়া হয়েছে। বেগুন দিয়ে আজকে গজার মাছ কীভাবে রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে যদি না পারি আর একটা ভিডিওতে সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করে নেব। আর এখানে শুটকি তরকারি রান্না করব, ঘাগরা, সিম, আলু, বেগুন দিয়ে। আর এখানে সব কিছু রান্নার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা কাটা হয়েছে। মাছও নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে আবার পুঁই শাক রান্না করব। আর শুটকিগুলো গরম পানিতে ভিজিয়ে রেখেছি। আজকে এই রান্নাবান্না আমাদের সবই শাকসবজি নিয়েছি। আর শীতের মধ্যে কিন্তু শাকসবজি খেতে বেশ অনেক বেশি ভালো লাগে। আর শুটকির তরকারি না হলে তো আমাদের এই শীতের মধ্যে খাবার জমেই না। আমরা প্রতিদিনই প্রায় শুটকির তরকারি রান্না করে থাকি। আর এই তরকারি দিয়ে আমরা রুটি দিয়ে বা মুড়ি দিয়ে বেশি খেয়ে থাকি। এখানে প্রথমে আমি শুটকি তরকারি বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়ার পরে শুটকি দিয়ে দিলাম। শুটকিগুলো একসাথে ভালো করে ভেজে তারপর আমি মশলা দিয়ে দেবো। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ, আর একটু ধনিয়ার গুঁড়া দিলেও পারি, না দিলেও পারি, কারণ সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। শুটকি তরকারিতে আমি কোনো সময় কিন্তু আদা রসুন দেই না। সব রসুন দেই কিন্তু আদা দেওয়া হয় না। রসুনগুলো ছেঁচে দিই বা আস্ত আস্ত দিয়ে থাকি। আজকে যেহেতু সবজি দিয়ে রান্না করছি এখানে রসুন ব্যবহার করব না। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষিয়ে তারপর আমি সবজিগুলো দিয়ে দেব। আজকে আমি এক চুলায় রান্না বসিয়েছি, আস্তে আস্তে সবগুলো রান্নাই করে নেব। আর এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। পাশাপাশি মাছগুলো ভেজে মুচমুচে করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু এই মাছের তরকারিটা তেমন বেশি ভালো লাগবে না। মাছগুলো কিন্তু ভেঙে যাবে, তাই এই মাছগুলো অনেকক্ষণ সময় লাগিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমার এই ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল, তাই আমি এই মাছ রান্নার রেসিপিটা আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব। আর এখানে শুটকি তরকারি রান্না করার জন্য সিম, আলু, বেগুন এগুলো দিয়ে দিচ্ছি, সাথে ঘাগরা দিয়ে দিচ্ছি। কারা কারা ঘাগরা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের অঞ্চলে শীতের মধ্যে এই সবজিটা সবাই অনেক বেশি পছন্দ করে। শুটকি তরকারি দিয়ে খেতে আমরাও তেমনই অনেক বেশি পছন্দ করি। আর আমের যে একটা ফুলের ঘ্রাণ আসে এই ঘাগরা থেকে তেমনই একটা ঘ্রাণ আসে, খেতে বেশ ভালো লাগে। এই তো শুটকি তরকারিগুলো বসিয়ে দিলাম। এখানে বিচিওয়ালা সিম, মানে বড় বড় বিচি হয়ে যায়, সেই সিম দিয়ে আমরা শুটকি তরকারি খেতে বেশি পছন্দ করি। আর সিমগুলো তো আমাদের নিজেদের লাগানো মাচা থেকে আনা হয়। আমরা প্রচুর সিম খাই, সেজন্য আমরা 2-3 মাচা ভরে সিম লাগাই। যেহেতু আমরা অনেক সিম খাই তাই বেশি করে লাগিয়ে থাকি সুন্দরভাবে। সেখান থেকে এনে এনে যত মন চায় ততই রান্না করতে পারি। এই তো আমার শুটকি তরকারিটা রান্না হয়ে গিয়েছে। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপরে নামিয়ে নেব। এই শুটকি তরকারিটা যখন রাতের বেলা আবার জাল দেওয়া হবে তখন কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। আর শুটকি তরকারিতে আমি তেমন বেশি ঝোল রাখি না, সবসময় একটু শুকনো শুকনোভাবে রান্না করার চেষ্টা করি। যে পানিটা আছে পানিটা শুকিয়ে তারপর নামিয়ে নেব। এরপর আমি এখানে আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। আর পুঁই শাকগুলো কিনে আনা হয়েছে, যেহেতু আমার দেবরা অনেকদিন পর বিদেশ থেকে আসে, তারা কিন্তু এইসব খাবার বিদেশে খেতে পারে না, সেজন্য যেটা সামনে পড়ে সেটাই নিয়ে চলে আসে। এই তো এখানে পুঁই শাকগুলো নিয়ে এসেছে। পুঁই শাকগুলো কিন্তু ফুল হয়ে গিয়েছে, আর ফুলওয়ালা পুঁই শাক ওরা খেতে বেশি পছন্দ করে। এই তো পুঁই শাকগুলো সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। মশলা কষিয়ে এখন দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আর এই পুঁই শাকটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। ভাজি করলে কিন্তু ঝাল করে রান্না করা হয় না, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তাই ঝাল ঝাল করেই রান্না করব। ঝাল করে রান্না করলে পুঁই শাকটা খেতে বেশি ভালো লাগে। আর এইসব সবুজ শাকসবজি দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। পুঁই শাকটা কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, বাড়ি থেকে সবাই বেশি ভালো লাগে পুঁই শাক খেতে অন্যান্য শাকের তুলনায়। এই তো এখানে পুঁই শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই শাকগুলো কিন্তু অল্প একটুই হয়ে যাবে। শাক দেখতে অনেক লাগলে কি হবে, রান্নার পর অল্প হয়ে যায়। দেখুন
কতটা কমে গিয়েছে। এখন ভালো করে কষিয়ে অল্প একটু ঝোলের পানি দিয়ে সুন্দর করে পুঁই শাকটা রান্না করে নেব। আর পুঁই শাকটা দেখতে বেশ সবুজ সবুজ লাগছিল। এই সবুজ সবুজ করে রান্না করতে হলে কিন্তু ঢাকনা মেলে রান্না করতে হবে, তাহলে সবুজ সবুজ থাকবে শাকগুলো। এই তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। পুঁই শাকটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর একটা ঝোল শুকিয়ে তারপর নামিয়ে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন।